কি কি মানে এরকম করতেছো কেন? বাসার সামনে চোরের মতো করলা, কি এরকম মেয়ে মানুষের মতো করতেছো কেন? হ্যাঁ, জগৎটা উল্টে যেতেছে তো, মেয়েগুলা পোলা হয়ে যেতেছে। এই জন্য আমি কোন সময় মেয়ে হয়ে যেতেছি এটা আমি টের পাইতেছি। আচ্ছা সমস্যাটা কি? সমস্যাটা সিরিয়াস কিছু না, খুব সিম্পল। মানে মানলে সিম্পল, তুমি যদি না মানো তাহলে জটিল। হ্যাঁ, তো এই সিম্পল বিষয়টা কি? তোমার বটবটি এটা বাদ দাও, এটা চালানোর দরকার নাই। এটা ভটভটি না, এটা আমার স্কুটি। এটা বটবটি হোক, বরবটি হোক, স্কুটি হোক, এটা তো দু চাকার মাল, তাই না? এটা দরকার নাই, বাদ দাও। কেন? এটা চালানোর সমস্যাটা কি? প্রবলেমটা সামাজিক। আমি তো একটা সামাজিক জীব, আমি সমাজে বাস করি। কি করছেন আপনি এটা? আপনি কি করছেন এটা? হ্যাঁ, পাগলের মতো কথা বলবেন না। আপনার কারণে যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হইতো? এটা কি হয়েছে? এটা অ্যাক্সিডেন্ট হয় নাই, মানুষ বললে অ্যাক্সিডেন্ট। আমার 3 দিন খেলা করে আছেন আপনি, জানেন না হেডলাইটের দাম কত? 3,500 টাকা দাম দেওয়া লাগবে আপনার। ফাজলামি করবেন। আপনার এটা আপনার আগে থেকেই ভাঙা ছিল, আমার উপর দোষটা পান না। আর কেমন লাগে কোন মাইয়া মানুষ আর মারপিট করতে ইচ্ছা করতেছে আমার। থামো থামো থামো। এই বাজে কথা বলবো না। কে লাগাইছে? তুমি এনে লাগাই দিছো এখানে। দেখছেন শুদ্ধ শুদ্ধ কথা কবি যাচ্ছে কেমন লাগে? ভাঙ্গি আলছে, কানা করে আলছে আমার। এই কি শুরু করলেন? আপনি মেয়ে মানুষ কেন আসছেন রাস্তার মধ্যে এইসব নিয়ে? মেয়ে মানুষের যেটা কাজ না সেটা কেন করতে যান? আর ও গরিব মানুষ, আপনি ওর এটা কেন শুনলেন? ওর কিছু টাকা পয়সা আপনি দিয়ে দিলেই পারেন। এই, কিসে? আপনি মাঝখানে কি কথা বলতেছেন? হ্যাঁ, মেয়ে মানুষ ছেলে মানুষ কি? হ্যাঁ, ও ভুল করছে। এখানে মেয়ে মানুষ ছেলে মানুষ কি কারণে? বুঝেন না, এত পুরুষ মানুষ। পুরুষ মানুষ নাহলে মোটরসাইকেল চালায় দেন না, টুপি টাপি লাগে, তো পুরাই পুরুষ, খালি মোটর দেয় নাই। আমি আপনারা আরেকবার বলতেছি, ওর কিছু দিয়ে দেন, আমার তার আছে। এই তুমি যাবা, আমি আরেকটা পেনশন নিলাম। 3,500 টাকা লাগবে না, 3,000 টাকা দেন, তাই নিব। 3,000 টাকা দিয়ে দেন, আমি যাবো। আমি কোনো টাকা পয়সা দিতেছি না। ভুল তোমার, তুমি টাকা দিবা। আর এই এই তো তো আপনারা বেশি বুঝেন। মেয়ে মানুষ সবসময় বেশি বোঝে। মেয়ে মানুষের এটা হচ্ছে একটা ঝামেলা, বুঝছেন? টাকা দিবেন না আপনি আমারে? ফাইজলামি। সিএনজির লগে মোটরসাইকেলে বিয়া দিতেন। এই তুমি থামো, এই তুমি থামো। আপনারা জানতে পারেন না, আপনি জানেন। আরে তুই এখানে স্যার কি করবো স্যার, আমি গরিব মানুষ, আমার শেষ করে হচ্ছে স্যার। সারাদিনে জমার টাকা উঠে যাচ্ছে স্যার। এই যে দেন বাইরে করছে কি স্যার? আমি আপা সরি স্যার, কারণ সে এটা লয়ে চলে যায়। আমি রিকোয়েস্ট করছি যে আপা আমার খালি অল্প কটা টেহা দেন, আমি পুরান একটা কিনবো। টেহা দিতে রাজি হয় না, কেমন লাগে কন? একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে আগে শুনতে হবে, কার দোষ সেটা আগে ফাইন্ড আউট করে যদি জরিমানা দেওয়ার হয় তাহলে সে জরিমানা দিবে। মোটরসাইকেল চালাতে পারে, রাস্তার লাইসেন্স লাইসেন্স মনে এই, আপনি হয় কথা না। বলতেছেন কি কারণে? আচ্ছা কার লাইসেন্স আছে কি নাই সেটা আমি দেখবো। আগে একটু সাইড করেন, দেখি আপনি সুন্দর করে একটু সাইড করেন তো। সাইডও করতে পারবো না, আপনি দেখলে বুঝবেন যে চালাতে পারে না। ফাইজ স্টুপিড কথা কার? Porque tu te deu, vou dizer como é que é. Aqui não tem mole, tem pra ninguém. Faço via aqui no morro, né? Bota entrevista, não tem mole pro exército civil nem pra ড্রাইভিং লাইসেন্স না, সিএনজি ড্রাইভার তো ঠিকই বলেছে, আপনি তো রাস্তায় গাড়ি চালানোর জন্য এখনো উপযুক্ত হননি। মামা একটা 100 টাকা কাট দেন তো। কার্ড শেষ হয়ে গেছে, লোড আছে, আপনি বললে ভরি দিতে পারি। আমি মাত্র দেখলাম আপনার কাছে কার্ড আছে। মামা আমি দোকানদার, আমি বলতেছি যে কার্ড আমার কাছে নেই। আপনি জোর করে বলতেছেন যে কার্ড দেন লাগবে। কেমনে দিন, কিভাবে দেবো আমি? আশ্চর্য, আমি তো এটা মানে বুঝলাম না। আমি মাত্র স্পষ্ট দেখলাম আপনার কাছে কার্ড আছে, আমি বললাম কার্ড নাই। কার্ড দিয়ে আমি কি করব? কার্ড দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কার্ড কি খানের জিনিস যে কাই পেলবো আমি? না সাজাই রাখানোর জিনিস যে আমি শোকেতে সাজাই রাখবো? আপনার কাছে মাত্র দেখলাম আমি স্পষ্ট ভাবে যে আপনার কাছে কার্ড আছে। এখন আপনি মিথ্যা বলতেছেন কেন? এগুলি মানে কি? কারণ আমি আপনাকে কি বলি, আপনি স্বপ্নে দেখছেন। কিন্তু মনে করিয়েন না আপা, আপনাকে মাইয়া মানুষের এক প্রবলেম। আপনারা মনে করেন ব্যাকে আপনার নাম্বার না নিলে কেউ ফেরি, আপনার নাম্বার নিয়ে আর কি লাভ? কিরমুয়াই কথা কইম, কথা বলি কি কোনো লাভ আছে? হ্যাঁ, যত বেশি কথা তত আয়ু নষ্ট। আর যে বয়স হয়েছে আপনার লোকে কথা বলি কি আয়ু নষ্ট করবনি। আর এমনি স্যার মানে এভাবে দেখেন আরই। হ্যাঁ, এই যে দেখতেছেন মোবাইল, সস্তা মোবাইল, বেশি নাম্বার সেভ করুন যায় না। আপনার নাম্বার পাওয়া অপ্রয়োজনীয় নাম্বার আমি সেভ করি কি করি? আমি লোড করে দিতে পারি, আপনাকে লাগবে না, তাহলে পেয়ে দেন। আমি আপনার বিষয়টা আসলে বুঝলাম না। আচ্ছা আপনারা একটা কথা বলি, কার্ড থাকলে কিনলে আপনাদের কার্ড দিও না বলেন? হ্যাঁ,
এমন তো না যে কাঠের তো লোডে খরচ বেশি, চেইন খরচ কিনলাই দিও না আপনার। শোনেন যে কাঠগুলো আর আপনি দেখছেন পলচ, এখন পলচ কাঠ, নষ্ট কাঠ, যুগটা ডিজিটাল, কাঠ কিন্তু ডিজিটাল না, ঘষি ঘষি এই সুন্দর লক নষ্ট করে ফেলবেন, নাম্বারও ডিজিটালে, কিন্তু লোডে কিন্তু কোনো প্রবলেম নাই। আপনি শুধু নাম্বারটা বলবেন, আমি টিভি ভরি দিই, বাস শেষ। দেন টিয়া দেন। আমি আপনার বিষয়টা আসলে কিছুই বুঝতে পারলাম না। আপনার বুঝনের দরকার নাই, আপনি নাম্বার বলেন। ঘষাঘষির দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ। কেন চলিয়েছে ভাই আপনার কথা আমি বুঝছি, কিন্তু আমি তো আপনার গতকালকেই বুঝে পারলাম দুজন বডিগার্ড ও কদুবর্তী পার ডে আমার খরচ দেবো 7,000 টাকা। ওই দুজনটা তো আমার পক্ষ থেকে আমি দিচ্ছি, কিন্তু কত টাকাটা আমি ম্যানেজ করতে পারি নাই, ওটা তোমার বাইরে থেকে ভাড়া আনতে হইব। বুঝছি, তোমার দিয়ে হবে না, তুমি যাও, এখান থেকে যাও। কই যাম ভাই? আরে এখান থেকে যাও মানে তোমার বহিষ্কার করলাম, যাও, তোমার নিয়ে আমি আর দল করবো না। ভাই আপনি যে আমার নগদের ঠাডার উপরে বহিষ্কার করলেন, আমার অপরাধটা কি? তোমার অপরাধ হচ্ছে তুমি আমার অর্ডার ফলো করো না, সেই অনুযায়ী কাজও করো না, তোমার রাখি আমার লাভ কি? যাও, তোমার বহিষ্কার করলাম, যাও যাও বাইরে। ফটিক, জি বস। আমার নম্বরটা বাইরে ধরা দাও। কি এটা? ওটার মধ্যে কি লেখা আছে খুলে পড়েন। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি লিখছো? কি লিখছো? আপনি আমার বহিষ্কার করলেন না, তার আগে আমি আপনার বহিষ্কার করছি, ওটার মধ্যে তারিখ এবং সময় লেখা আছে। এই তুমি বহিষ্কার করার কি? হ্যাঁ, আমি দলের সভাপতি, বহিষ্কার করার অধিকার একমাত্র আমার, আমি তোমার বহিষ্কার করলাম, যাও বেরো এখান থেকে, বেরো। ফটিক, জি বস। ওই চেয়ারটার জন্য বাইরে অনেক মায়া হয়ে গেছে, তোরা 4 জনে 4টা পায়ে ধরে বাইরে ফায়ারে ফেলা দিয়ে। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে আরে সার্কাস। লিটারই তো। কি ব্যাপার, লেকের পাড়ে একলা একলা বসে রয়েছেন? কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছেন? আফসোস আর কি। যাই হোক, আমিও মাঝে মাঝে কিন্তু বসি এই জায়গায়, মাথা ঠান্ডা হয়, রিল্যাক্স হওয়া যায়। ভাইরে, আমি তো মাথা ঠান্ডা করার জন্য বসছিলাম, কিন্তু আমার মাথা তো ঠান্ডা হচ্ছে না। কেন, কি হয়েছে বলেন তো? কথাটাতে কিভাবে আপনারে কই, ওই যে সবুজ আছে না, সবুজ আমার দল থেকে বহিষ্কার করছে ভাই। বহিষ্কার করবে কিভাবে? আপনার না আজকে বডিগার্ড নিয়ে ঘোরার কথা, বডিগার্ডরা করছে কি? সবুজে গুলি করে দিত। বডিগার্ড তো সবুজেরই দেওয়ার কথা ছিল, কিন্তু বডিগার্ড না দিয়ে জোর করে আমার অফিস থেকে বাইর করে দিয়েছে ভাই। উল্টা ঘটনা ঘটে গেছে। আপনার ভাই আমি বলছিলাম না, বুমেরাং, মানে আপনি সবুজ রে আনছিলেন টাকলুরে খেদানোর জন্য, এখন সবুজ আপনারে খেদাই দিছে। লালন ফকিরের একটা গান আছে কিন্তু, ছায়ের জন্য আনলাম আদার, আদারে ছা খেলো এবার। ঠিক বুঝলাম না ভাই। ছাও ছাও বাচ্চা, বাচ্চার জন্য আদার আনছে, বাচ্চা আদার খাইবো, উল্টা আদারে বাচ্চা খেয়ে ফেলাইছে। ভাই এই অবস্থায় আমি কি করতে পারি, আমার একটা বুদ্ধি দেন না ভাই। আরে ভাই, আমি কি বুদ্ধি দিব? আপনাকে খেলা তো একটাই, একই খেলা বারবার খেলবেন। এখন আপনি টাকলার কাছে যাবেন, টাকলার আপনি দুইজনে মিলে সবুজ রেখা দেয় দিবেন, তারপর টাকলার আপনি বসবাস করতে থাকবেন, একসময় টাকলার লগে আবার আপনার লেগে যাব, তখন আবার সবুজ আনবেন, আবার টাকলারে খেদাই দিবেন, এইভাবে ডাইন বাম করতে করতে 3.5 হাত। 3.5 হাত মানে ভাই? ওই মেয়ে, আপনি কি না ফরমান নাকি? কবরে যাবেন না? কবরে যে যাইতে হইব এটা মাথায় থাকে না? না থাকে না আপনাকে। যদি থাকতো তাহলে মানুষের সঙ্গে এরকম করতেন না, মানুষেরা ভালোবাসতেন, আর মানুষেরা ভালোবাসলে মানুষ এখন আপনার সঙ্গে থাকতো, এনে একলা একলা বসে থাকতেন না আপনি।